নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে নতুন করে 400 জন টেট প্রার্থীর কপাল কিন্তু খুলে গেল। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে রাজাশেখর মান্থার নির্দেশে 400 জন টেট প্রার্থী কিন্তু চাকরি পেতে চলেছেন। তো কোন 400 জন ক্যান্ডিডেট চাকরি পেতে চলেছেন, কেন চাকরি পেতে চলেছেন, কোথায় চাকরি পেতে চলেছেন, কি বৃত্তান্ত, সমস্ত কিছু এই ভিডিওতে বলবো আপনাদের। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে আপনারা অনেক ইনফরমেশান পেয়ে যাবেন। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা প্রতি মুহূর্তে সবার আগে সর্বপ্রথমে নবদিগন্ত চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, তাহলে আপডেটটি দেখে নিই। তো বন্ধুরা, গতকালকে প্রথম অর্ধেই ফার্স্ট হাফে আমরা কিন্তু দেখেছিলাম যে শান্তনু সিটের ওএমআর সিট মামলা এবং 5% মামলা রাকেশ মণ্ডলের, এই দুটো মামলাকে মার্চ করে একসাথে যে জাজমেন্ট হয়েছিল, দুটো মামলার ক্ষেত্রেই কিন্তু সিবিআইকে ওএমআর স্ক্যান কপি, অরিজিনাল ওএমআর সিটের স্ক্যান কপি উদ্ধার করার নির্দেশ দিয়েছে বিচারপতি। এবং তার সাথে সাথে 2014 টেটের ওপর যে নিয়োগ হয়েছে 42,949 2016 সালে এবং 2020 সালে 16,500, প্রায় 59,500 জন শিক্ষকের চাকরি কিন্তু বাতিল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। যদি ওএমআর সিটকে না উদ্ধার করতে পারে সিবিআই, তো সেই ক্ষেত্রে তো সকালে যেমন এরকমই একটি ঘটনা আমরা দেখেছি কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে, ঠিক বিকেলের দিকেই কিন্তু আবার অন্য চিত্র দেখতে পাই। 400 জন ক্যান্ডিডেটের চাকরি দেওয়ার নির্দেশ দিচ্ছেন বিচারপতি রাজাশেখর মান্থা। তো এটা হচ্ছে হাওড়া ডিপিএসসির ঘটনা। কোন 400 জনকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছে, তো কোন 400 জন, এটা আপনাদেরকে বিষয়টি একটু খুলে বললে বুঝতে পারবেন। আপনারা জানেন 2009 সালের যে প্রাইমারির নিয়োগ, সেই নিয়োগ কিন্তু উত্তর 24 পরগনা, মালদা কিছুদিন আগে লিস্ট দিল এবং তার নিয়োগ হলো। ঠিক 2009 সালের এই নিয়োগের বিষয়, এটাও কিন্তু হাওড়া ডিপিএসসির একটি ঘটনা, যেটি 2009 সালে বাম আমলে কিন্তু যার নোটিফিকেশন ছিল এবং 2010 সালে এর পরীক্ষা হয় এবং রেজাল্ট বের হয়। এরপরে 2011 সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর তারা কিন্তু বাম আমলের এই নিয়োগকে প্রাধান্য দিতে চায় না এবং শেষ পর্যন্ত তারা এই নিয়োগটাকে বাতিল করে দেয়। এবং এই নিয়ে কিন্তু বেশ কিছু চাকরি প্রার্থী তারা প্রথমত হাইকোর্টে মামলা দায়ের করে এবং শেষ পর্যন্ত তারা সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয় যে যারা এখানে 2009 সালে আবেদন করেছিল প্রত্যেককেই কিন্তু এখানে আবেদনের সুযোগ দিতে হবে এবং নতুন কোনো ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে না। এবং সেই রায়ের উপর ভিত্তি করে তৃণমূল সরকার নতুন করে আবার ফর্ম ফিল আপ করিয়ে যারা সেই সময় 2009-এ আবেদন করেছিল তাদের সেই আবেদনের ভিত্তিতে তারা রিক্রুটমেন্টের ব্যবস্থা করে পরীক্ষা নেয় 2014 সালে এবং সেই পরীক্ষার উপর ভিত্তি করে রেজাল্ট বের হয়, চাকরিও দেওয়া হয়। এবং সেখানেও কিন্তু বেশ কিছু ক্যান্ডিডেট তারা অভিযোগ তুলে যে প্যানেলে না থাকা সত্ত্বেও বা পুরনো 2009 সালে আবেদন না করা সত্ত্বেও অনেক ক্যান্ডিডেট কিন্তু এই প্যানেলের মধ্যে চাকরি পেয়েছে। প্রায় 400 জন মতো ক্যান্ডিডেট তারা কিন্তু আবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে কালকে কিন্তু রায় এসেছে যে যতজন ক্যান্ডিডেট মার্চ মাস অবধি মামলা দায়ের করেছেন প্রত্যেক ক্যান্ডিডেটকে আগামী 3 মাসের মধ্যে তাদের যোগ্যতা অনুসারে নিয়োগ দিতে হবে। তো এক্ষেত্রে বলে রাখি, যেহেতু এটা 2009 সালের নোটিফিকেশনের নিয়োগ, যে 400 জন আগামীতে চাকরি পেতে চলেছে এরা কিন্তু প্রত্যেকেই আনট্রেন্ড হিসেবে চাকরি পেতে চলেছেন। এখানে কিন্তু কোনো ট্রেন্ডের বিষয় নেই বা ডিএলএড ডিগ্রি থাকতে হবে এরকম বিষয় নয়। যে নোটিফিকেশনের ওপর নিয়োগ হয় সেই নোটিফিকেশনটার যে রুলস থাকে সেই রুলসের উপর ভিত্তি করেই কিন্তু এই নিয়োগ হবে। আপনাদেরকে 3929 নিয়ে আমি বারংবার বলে এসেছি যে 3929-এ 16,500 যে রুলসে নিয়োগ হয়েছে বিএড এনআইএ সকলেই পাবে। অনেকেই কিন্তু নেগেটিভ কমেন্ট করেন, তো আপনাদের জন্য আরেকবার এই বিষয়টি একটু রিমাইন্ডার করিয়ে দিলাম যে 2009 সালে এটা যেহেতু রিক্রুটমেন্ট, এখানে কিন্তু রিক্রুটমেন্ট হওয়ার পর আপনারা খোঁজ নিয়ে দেখবেন প্রত্যেকেই কিন্তু নন ট্রেন্ড ক্যান্ডিডেট, নন ট্রেন্ড হিসাবে এরা কিন্তু চাকরিতে জয়েন করবে। এটা কিন্তু সেক্ষেত্রে এনসিটি রুলসকে ভায়োলেশন করে না, যেহেতু 2009 সালে এই রুলসটাই বর্তমান ছিল। তো সেক্ষেত্রে 400 জন ক্যান্ডিডেট আগামী 3 মাসের মধ্যে কিন্তু চাকরি পেতে চলেছেন, এমনটাই বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ। এবং এই যে প্যানেল
হাওড়া ডিপিএসসির যে প্যানেল ছিল 2009 সেই প্যানেলে কিন্তু একাধিক অভিযোগ অনিয়ম বিনিয়ম সেখানেও উঠেছে এবং সিবিআইকে কিন্তু সেখানেও তদন্তভার দেওয়া হয়েছে। তারপরে 400 জন ক্যান্ডিডেটকে এখানে নিয়োগের নির্দেশ দিয়েছে বিচারপতি রাজাশেখর মান্থা। তো আগামী 3 মাসের মধ্যে তারা কিন্তু হাওড়া ডিপিএসসি থেকে অ্যাপয়েন্টমেন্ট পেতে চলেছেন। যদি প্রাইমারি বোর্ড এই মামলাটিকে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ না করে যায় বা সুপ্রিম অবধি না যায়, তাহলে কিন্তু 400 জনের ভাগ আপাতত খুলতে চলেছে কয়েকদিনের মধ্যে। তো বন্ধুরা, এই আপডেটটি আপনাদের দিলাম। আপডেটটি এখানেই রইল। কেমন লাগলো আপডেটটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিওতে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না। ধন্যবাদ সকলকে।